আমরা যখনই শ্বশুরবাড়ি যাই, আমার শ্বশুর আব্বা হচ্ছে তার ছেলেকে নিয়ে সকাল সকাল পরোটা খাওয়ার একটা পায়তারা খুঁজে। বয়স্ক মানুষদের এই ধরনের দুষ্টামি আচরণ আমার খুবই ভালো লাগে। আমার শ্বশুর শাশুড়ি মানুষ দুজনই খুবই ভালো, বাট আমার শ্বশুরের খাওয়া দাওয়ার মনে করেন কন্ট্রোল থাকে আমার শাশুড়ির হাতে। আর আমার শাশুড়ি সবসময় ট্রাই করে যে বাইরের খাবারটা যেন অ্যাভয়েড করা যায়। তো এদিকে আবার একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, তো উনি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বাসাতেই ময়দা দিয়ে একটু পরোটার মতো একটা চাপটির মতো বানায়। সিরিয়াসলি গাইজ, এত এত মজা হয়েছিল মাশাল্লাহ। আর আমার শাশুড়ির হাতের রান্নার প্রশংসা বা তার অ্যাক্টিভিটিস সম্পর্কে আই থিঙ্ক আমার ফলোয়াররা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো এইখানে অ্যাকচুয়ালি রেসিপিটা আমি ওইভাবে বুঝি নাই, ময়দার মধ্যে জাস্ট হালকা একটু লবণ দেওয়া হয়েছে মেবি, বাট এটার একটা আন্দাজ আছে। মাপ মতো যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু হবে না। এপাশে তেল গরম হলে এই যে হাত দিয়ে দিয়ে দিতে হবে। আবার এক্সট্রা হলে আপনি সেটা তুলে নিতে পারবেন, যেমন আমার শাশুড়ির এখানে ফার্স্ট টাইম একটু এক্সট্রা হয়েছিল, পরে ওটা উনি উঠাই নিছে। বাট কথা হলো কি, গরম তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে পুরোটা হাত দিয়ে এই যে দেখেন, পুরোটা কিন্তু উনি হাত দিয়ে করবে। এইটা করা ভাই সবার পক্ষে সম্ভব না। এই যে তেল কিন্তু একদম গরম, একটু খেয়াল যদি করেন তাহলে দেখতে পারবেন তেল হচ্ছে একদম গরম। তো মেন কথা যেটাই বলবো ভাই, আমি অনেক লাকি এরকম একটা শাশুড়ি পাইছি। আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ি গেলে মানে ওরকম কিছুই করা লাগে না। মানে আমি যেহেতু কাজ করি বা বিজি থাকি, বলতে পারেন আর্নিং ওম্যান। সো এই জিনিসটা হচ্ছে আমার শাশুড়ি অনেক কদর করে, কারণ উনি নিজেও হচ্ছে আর্নিং ওম্যান ছিলেন, উনি জব করতেন। সো উনি এই জিনিসটা হচ্ছে বুঝে, যেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের 90% শাশুড়িরাই বুঝে না, বোঝার চেষ্টা করে না। নর্মালি দেখা যায় যে কি হয়, যারা অন্যান্য জায়গায় থাকে, বা আমি যদি আমার কথাই বলি, যে আমরা সারা বছরই দেখা যায় যে ঢাকাতে থাকি, ঈদ করতে হচ্ছে বাড়িতে যাই বা কোনো অকেশনে হয়তো বা বাড়িতে যাই। তো এরকম অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে নর্মালি ঈদ বা কোনো প্রোগ্রামে হচ্ছে বাড়িতে যায়। তো ওইটুকু সময় যদি হচ্ছে শাশুড়িরা বউদের দিয়ে কিছু করায়, বা বউরা যদি শাশুড়ির সাথে হচ্ছে ক্ল্যাশ বাঁধায়, এই জিনিসটা কিন্তু আসলে খুবই খুবই প্যাথেটিক, তাই না? সো আসলে কি, আমরা মেয়ে জাত, মা বলেন, শাশুড়ি বলেন, বউ বলেন, সবাই কিন্তু আমরা মেয়ে জাত। বাট এই যে বাধাটা যুগ যুগ ধরে চলে আসতেছে, এটার কোনো পরিবর্তন নাই। কারণ কেউ কারো জায়গা থেকে আসলে মনে হয় কম্প্রোমাইজ করতে চায় না, বুঝতে চায় না। এখন হয়তো অনেক পরিবর্তন আসছে, অনেক মহিলারা হচ্ছে শিক্ষিত বউ চায়, অনেকে কর্মজীবী বউ চায়, বাট তাদেরকে নিয়ে এসে সঠিক মূল্যায়নটা আসলে করে না, বা তাদেরকে সেই কি বলবো, সেই সম্মানটুকু আসলে প্রপারলি দেয় না, যেটা মানুষের একটা বেসিক নিড, তাই না? যে কোনো কিছুই কিন্তু আসলে সুন্দরভাবে বলে করানো যায়, সেটা করলে কিন্তু দেখা যায় যে সবাই কলিজা কেটে দিবে। আমরা বাঙালিরা কিন্তু এমনই। বাট তারপরেও জানি না কেন জানি শাশুড়ি বউ, বউ শাশুড়ি, এই ক্লাসটা মানে বললাম না যুগ যুগ ধরে চলে আসতেছে। হ্যাঁ, আমার সম্পর্ক যে স্মুথ ছিল আমি সেটা বলবো না, আমাদেরও অনেক প্রবলেম ছিল। শুরুতে আসলে আমাকে একসেপ্ট করা বা আমার তাকে একসেপ্ট করা, এটা কিন্তু মানুষের হতেই পারে। বাট সময়ের সাথে সেটা খুবই স্মুথ, এবং এখন মাশাল্লাহ খুবই সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।